হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু লেসন প্ল্যানার। আজকে আমরা ক্লাস 10 এর কোষে দেখি 1.2 এর যে 4 এর একদম এই শেষের 5টা অঙ্ক বাকি ছিল, এই অঙ্কগুলো আজকে শুরু করব। তো চলো দেখে নিই। সবার প্রথমে দেখো এক্স ভি ডবল আই, এই অঙ্কটা দেখো। এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যেটা আছে এখানেও সেটা আছে। এবার আমরা যদি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ এটাকে যদি ওয়াই ধরি, তাহলে দেখো, ধরে নিলাম এটা ইকুয়াল টু ওয়াই, তাহলে এই জায়গাগুলোতে আমি ওয়াই বসাতে পারি। তাহলে বা কি লিখতে পারি, ওয়াই এর স্কোয়ার মাইনাস 5y প্লাস 6 ইকুয়াল টু 0, এটা লিখতে পারি তো। আর দেখো এই অঙ্কটা খুবই সহজ হয়ে যাচ্ছে। কি করব, এটার সাথে এই ওয়াই এর সাথে ওয়াই স্কোয়ারের সহগ কত 1, তাহলে 6 এর সাথে 1 গুণ করব, 6 গুণ 1 কত 6। এবার 6 কে লসাগু করব, 6 কে লসাগু করে 2 দিয়ে কাটলে 3, তাহলে 3 দুগুণী 6। এবার দেখো 2 প্লাস 3 5 হয় না, এই 5টাকেই আমরা এই 5 এর জায়গায় বসাবো। তাহলে বা ওয়াই স্কোয়ার মাইনাস 2 প্লাস 3 ইন্টু ওয়াই প্লাস 6 ইকুয়াল টু 0, এটা বা ওয়াই স্কোয়ার মাইনাস, এটা যদি গুণ করি 2 ইন্টু ওয়াই 2y, আর এই মাইনাস প্লাসে মাইনাস 3 ইন্টু ওয়াই 3y প্লাস 6 ইকুয়াল টু 0। বা এবার এই দুটো থেকে যদি আমি ওয়াই কমন নিই, কি হচ্ছে দেখো, ওয়াই মাইনাস 2। আর এই দুটো থেকে যদি ওয়াই নিলাম, তাই এখান থেকে ওয়াই নিয়ে নিলে ওয়াই পড়ে থাকলো, আর এখান থেকে ওয়াই নিয়ে নিলে শুধু 2 পড়ে থাকলো। বা এখান থেকে মাইনাস 3 যদি নিই, তাহলে মাইনাস 3 নিয়ে নিলে এখানে মাইনাস আর 3 নিয়ে নিলে প্লাস ওয়াই থাকছে, তাই সেটাকে শুধু ওয়াই লিখলাম। আর এই প্লাস থেকে মাইনাস নিয়ে নিলে মাইনাস থাকে, আর 6 থেকে 3 নিয়ে নিলে 2 থাকে, সমান সমান 0। আচ্ছা, এবার দেখো এই পুরোটার মধ্যে ওয়াই মাইনাস 2 আছে, আর এই পুরোটার মধ্যে ওয়াই মাইনাস 2 আছে, তাহলে এইটুকু আর এইটুকু থেকে আমরা ওয়াই মাইনাস 2টাকে কমন নিতে পারবো। যদি নিই তাহলে কি থাকে আমাদের হাতে, এখান থেকে ওয়াই মাইনাস 2 নিয়ে নিলে এখানে ওয়াই পড়ে থাকে শুধু, আর এখান থেকে ওয়াই মাইনাস 2 নিয়ে নিলে শুধু 3 পড়ে থাকে, তাই সমান সমান 0। আচ্ছা, এবার এইটা আর এইটার গুণফল আমাদের কত 0 এসছে, তাহলে যখন আমরা আগেও বলেছি যে দুটি সংখ্যার গুণফল যদি 0 হয়, তাহলে আমরা কি বলতে পারি, দুটি সংখ্যার মধ্যে যে কোনো একটি সংখ্যা 0 হবে। তাহলে আমরা বলতে পারি হয় এটা 0 হবে, না হয় এটা 0 হবে। তাহলে আমরা কি বলতে পারি, হয় ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে, অথবা ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 0 হবে। তাহলে ওয়াই মাইনাস 2 যদি 0 হয়, তাহলে ওয়াই সমান সমান কত 2, আর এখানে ওয়াই সমান সমান কত 3 হবে। তাহলে ওয়াই এর দুটো ভ্যালু বেরিয়েছে, একটা 2 একটা 3। এবার দেখো, আসলে আমাদের অঙ্ক এখনো শেষ হয়নি। আমাদের অঙ্কে ওয়াই সমান সমান এটা ধরেছিলাম না, আমাদের আসল অঙ্কে ভ্যারিয়েবল ছিল এক্স, তাই আমাদের এক্স এর মান বের করতে হবে। তাহলে এখানে ওয়াই এর জায়গায় যদি আমরা 2 বসাবো একবার, আর ওয়াই এর জায়গায় একবার 3 বসাবো, বসিয়ে আমরা এক্স এর দুটো আলাদা ভ্যালু পাবো, সেই দুটো ভ্যালুই হচ্ছে আমাদের আসল অঙ্কের উত্তর। এবার এইটুকু তোমরা দেখে নাও, তারপরে আমি মুছে দিয়ে আবার এই ওয়াই এর জায়গায় 2 আর 3 বসিয়ে বাকিটুকু করছি। এবার দেখো, অতএব এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু ওয়াই, তাই তো। এখানে ওয়াই সমান সমান 2 বসিয়ে দেখি কি হচ্ছে। দেখো এক্স প্লাস এ বাই ওয়াই, সরি, এক্স মাইনাস এ সমান সমান কত 2। তাহলে এখান থেকে কি হচ্ছে, বা যদি কোনাকুনি গুণ করি, এক্স প্লাস এ সমান সমান 2 ইন্টু এক্স মাইনাস এ, বা এক্স প্লাস এ সমান সমান 2 এক্স মাইনাস 2 ইন্টু এ 2 এ, বা এক্স গুলোকে আমরা বাদিকে নিয়ে আসবো। তাহলে কি হচ্ছে, এক্স আর এই এক্সটাকে কি হচ্ছে প্লাস, এটা এ পাশে আসলে মাইনাস 2x হবে, সমান সমান মাইনাস 2, আর এই প্লাস এটা এ পাশে গেলে মাইনাস এ হবে। বা এখান থেকে কত মাইনাস এক্স হচ্ছে না, দুটো এক্স এর থেকে একটা এক্স বাদ দিচ্ছি, তাহলে একটা এক্স থাকছে। আর এইটা যেহেতু বড় আর এর আগে মাইনাস আছে, তাই এখানে মাইনাস, সমান সমান এটা দুটোর আগে একই চিহ্ন, তাই কি হবে, যোগ হবে। তাহলে 2 আর এর আগে কিছু নেই মানে 1, তাহলে 2 এর আগে 3, তাহলে দুটো এ আর একটাই যদি যোগ করি 3টে এ হয়। আর এই দুটোর আগেই মাইনাস আছে, তাই এখানে মাইনাস। এবার এই মাইনাস আর এই মাইনাস কেটে দিলাম, তাহলে অতএব x ইকুয়াল টু একটা কি হচ্ছে 3a। এবার আমরা এখানে y ইকুয়াল টু 2 বসিয়ে এটা পেয়েছি,
এবার একই রকম ভাবে এইখানে y = 3 বসিয়ে পাই একই সমীকরণে। তাহলে কি ছিল, এ ছিল। আচ্ছা, তাহলে x প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান সমান 3, বা x প্লাস এ সমান সমান 3 ইন্টু এক্স মাইনাস এ, বা x প্লাস এ সমান সমান 3x মাইনাস 3, বা এই এক্সটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি x মাইনাস 3x হবে সমান সমান কত, মাইনাস 3a, এটা এই পাশে গেলে কত হবে, মাইনাস 2a। তাহলে এখানে 3x এর আগে মাইনাস, এর আগে প্লাস আছে, তাই কি হবে, 3x থেকে একটা x বাদ হবে, তাহলে 3x এর থেকে একটা x বাদ দিলে দুটো x হয়, আর এর আগে যেহেতু মাইনাস আছে তাই এখানেও মাইনাস হবে, সমান সমান দুটোর আগে একই চিহ্ন। আচ্ছা, এখানে সরি, এখানে একটা এ ছিল, হ্যাঁ, তাই এটা এই পাশে গেলে শুধু এ হবে। তাহলে 3 আর একে কত হচ্ছে 4, আর দুটোর আগেই মাইনাস, তাই মাইনাস, এই মাইনাস আর এই মাইনাস কেটে গেল, বা x সমান সমান কত, 2a/2, এই সরি 4a/2, 2 দিয়ে এটা কাটলে 2, তাহলে অতএব x সমান সমান কত হলো, 2a। তাহলে x সমান সমান একটা 2a হচ্ছে, আর x সমান সমান একটা 3a হচ্ছে, এটাই আমাদের এই অঙ্কের অ্যান্সার। তোমরা একবার দেখে নাও, তারপরে আমরা কি করব, পরের অঙ্কটা শুরু করব। সেবার এটা দেখে নিই। দেখো জাস্ট কি করব, এইটার লসাগু করে এই পাশে যোগ বিয়োগ করবো, আর এটার লসাগু করে এই পাশে যোগ বিয়োগ করবো, আর কিছু করবো না এখানে। দেখো, তাহলে এটার লসাগু করলে কি হয়, x ইন্টু এক্স প্লাস বি হয়, যেহেতু কিছু কমন নেই তাই এই দুটোর গুণফলই হবে এই দুটোর লসাগু। এবার এইটা কি করব, x দিয়ে ভাগ করব, এইটাকে x দিয়ে ভাগ করলে x এর নিচে যদি x লিখি তাহলে x আর x কেটে গিয়ে শুধু এটা পড়ে থাকছে না, তাহলে এটা গুণ 1 কত হবে, এটাই হবে, তাহলে x প্লাস বি হবে, মাইনাস এই পুরোটা থেকে যদি আমি x প্লাস বি ভাগ করি তাহলে x প্লাস বি, আর এই উপরে এটা কেটে যাচ্ছে x প্লাস বি, শুধু x থাকছে, তাহলে এখানে মাইনাস x সমান সমান কত হবে, এর লসাগু কি, a ইন্টু এ প্লাস বি। তাহলে যদি তাই করি, দেখো এইখানে এই পুরোটা থেকে এ ভাগ ভাগ দিলে এ প্লাস বি পড়ে থাকে, তাহলে এ প্লাস বি গুণন এ প্লাস বি মাইনাস এই পুরোটা থেকে যদি এ প্লাস বি ভাগ দিই তাহলে শুধু এ পড়ে থাকে, তাই এখানে এ হবে। দেখো এই আর এ কেটে যাচ্ছে, কারণ এটাকে মাইনাস এটাকে প্লাস, এই মাইনাস এক্স আর প্লাস এক্স কেটে যাচ্ছে, তাহলে বা কি হচ্ছে বি বাই, এটা যদি গুণ করি এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান সমান বি বাই, এটা গুণ করলে এ ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি। দেখো এই বি আর এই বি কেটে যাচ্ছে, এবার যদি কোনাকুনি গুণ করি, এটা গুণ 1 হবে না, তাহলে এটার সাথে 1 গুণ করলে এটাই হবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান সমান এটা গুণ 1 করলে এটাই হবে এ স্কোয়ার প্লাস এ বি, বা এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এটাকে যদি এপাশে নিয়ে আসি মাইনাস এ স্কোয়ার, এটাকে এপাশে নিয়ে আসলে মাইনাস এ বি সমান সমান 0। আচ্ছা, এবার দেখো এইখানে এ স্কোয়ার আছে, এক্স স্কোয়ার আছে, এখানে মাইনাস এ স্কোয়ার আছে, এই দুটোকে যদি পাশাপাশি লিখি, দেখো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হবে না, প্লাস বি এক্স মাইনাস এ বি এরকম হচ্ছে সমান সমান 0। এবার এইটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তো জানি, কি জানি, এ প্লাস বি গুণ এ মাইনাস বি। আচ্ছা, এবার তাহলে এইটাকে আমরা এই সূত্র ব্যবহার করে ভাঙবো, তাহলে কি হচ্ছে এক্স প্লাস এ গুণ এক্স মাইনাস এ, প্লাস এই দুটো থেকে কি কমন যাচ্ছে, বি কমন যাচ্ছে না, তাহলে কি পড়ে থাকছে, এক্স মাইনাস এ সমান সমান 0। এবার দেখো এই পুরোটা এর মধ্যে এক্স মাইনাস এ আছে, এখানেও এক্স মাইনাস এ আছে, তাহলে এইটা থেকে আমরা এক্স মাইনাস এটাকে কমন নিতে পারি, নিয়ে নিলাম, তাহলে নিয়ে নিলে এখানে কি পড়ে থাকছে এক্স প্লাস এ, আর এখানে শুধু প্লাস বি পড়ে থাকছে, নিয়ে নিলাম সমান সমান 0। তাহলে আবার দুটো সংখ্যার গুণফল 0, তাহলে আমরা কি বলতে পারি, হয় এক্স মাইনাস এ ইকুয়াল টু 0, অথবা x প্লাস এ প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু কত, এখানে a আসছে, আর এখানে x ইকুয়াল টু কত আসছে, এটা এই দুটো পাশে গেলে মাইনাস এ মাইনাস বি, মাইনাস কমন নিলে মাইনাস এ প্লাস বি। তাহলে এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার, তোমরা একবার দেখে নাও। আচ্ছা, এবার আমরা 17 আর 18টা করে ফেলেছি, এবার আমরা 19 দাগটা শুরু করব। 19 দাগের অঙ্কটা এই তোমরা দেখতে পাচ্ছ, ইকুয়াল টু 1/6। এবার এখানে দেখো x নট ইকুয়াল টু 1 2 3 4, x 1 2 3 4 হবে না, কেন হবে না, যদি এখানে 1 বসাই তাহলে 1 - 1 0, তাহলে 1/0 গুণ কোনো কিছু 0, তাহলে 1/0 সেটা আসলে সম্ভব না। এই একই রকম ভাবে এখানে 2 বসালে এখানে 0 হয়ে যাচ্ছে, এখানে 2 বসালে 0 হচ্ছে, এখানে 3 বসালে 0, এখানেও 3 বসালে 0, এখানেও 4 বসালে 0 হয়ে যাচ্ছে। এই নিচে যাতে 0 না আসে তাই আমাদের এই উত্তরগুলো হবে না, ওরা বলে দিয়েছে, মানে x এর এই ভ্যালুগুলো হতে পারে না। আচ্ছা, তাহলে এবার আমরা অঙ্কটা শুরু করি। দেখো আমাদের নিচে কি আছে, x - 1 ইন্টু x - 2, এটা আছে তো।
আর উপরে 1 আছে। এবার আমরা এই 1 জায়গায় যদি এরকম একটা কিছু লিখি x-1 মাইনাস x-2, যদি এটা লিখি দেখো কি হচ্ছে, এই পাশে দেখো x-1 মাইনাস x-2 লিখলে কি হচ্ছে x-1, তারপরে এই মাইনাস আর প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস এক্স, আর এই মাইনাস আর মাইনাস গুণ করলে +2। তো দেখো এই মাইনাস এক্স আর এই প্লাস এক্স কেটে গেল, আর এখানে +2 এখানে -1, তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1 হচ্ছে। তাহলে এই একটাকে সাজিয়ে আমরা এইভাবে লিখলাম উপরে, একই রকম ভাবে জাস্ট নিচে যা আছে সেটা থেকে এটা বিয়োগ করে দিলাম, সেটা করলে আসলে 1 আসছে, সেই জন্য আমরা একটাকে সাজিয়ে এইভাবে লিখলাম। কেন লিখলাম একটু পরে বুঝতে পারবো। প্লাস এখানে x-2 গুণ x-3 আছে। দেখো এখানেও আমরা এই একটাকে x-2 বিয়োগ x-3 করব। দেখো এখানে কি হচ্ছে, দেখো x-2 মাইনাস x-3, যদি এটা করি সমান কি হচ্ছে x-2 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে +3, এটা কেটে যাচ্ছে, 3 থেকে 2 বাদ দিলে 1 হচ্ছে, ঠিক আছে? তাই 1 জায়গায় এটা লিখলাম। প্লাস একই রকম ভাবে x-3 ইন্টু x-4, এই একটাকে উপরে আমরা x-3 মাইনাস x-4 লিখবো, সমান 1/6। তোমরা এটাকেও করলে এই x আর এই x কেটে যাবে, আর এইখানে 4 থেকে 3 বাদ যাবে, 1 হবে, মানে এইটা আমরা একটাকে এইভাবে সাজিয়ে লিখলাম এখানে। বা এবার দেখো আমরা কি করি, এই পুরোটা ভাগ এটা আছে, সেটাকে আমরা কি লিখতে পারি x-1 বাই x-1 ইন্টু x-2 মাইনাস x-2 বাই x-1 ইন্টু x-3। আচ্ছা, এটা কিভাবে লিখলাম? দেখো আমরা যখন লসাগু করতাম তখন কি হতো, এটার পরের লাইন এটা হতো, সরি এখানে x-2 আছে। আমরা উল্টো করে একবার ভাববো, এই লাইনটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হতো, এই লাইনটাকে যদি আমরা যোগ বিয়োগ করতে চাইতাম তখন কি হতো, এইটার এটার লসাগু করতাম, তাহলে এটা আর এটা যেহেতু সেম তাই লসাগু এটাই হতো। দেখো আমি জাস্ট এখানে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের, এইটার লসাগু কি হতো x-1 ইন্টু x-2। এবার x-1 কে যদি এটা দিয়ে ভাগ করতাম তাহলে এই পুরোটা থেকে পুরোটা যদি ভাগ করতাম তাহলে 1 হতো, 1 ইন্টু x-1 x-1 হতো, মাইনাস এই পুরোটা থেকে এটা ভাগ করলে আবার 1 হতো, 1 গুণ x-2 x-2 হতো। দেখো তাহলে এই লাইনটাকে ক্যালকুলেশন করে এইটা আসছে না, তাই আমরা এইটাকে এইভাবে লিখেছি, মানে এইটাকে এইভাবে লিখেছি। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, একই রকম ভাবে প্লাস x-2 বাই x-2 ইন্টু x-3 মাইনাস x-3 বাই x-2 ইন্টু x-3 প্লাস x-3 বাই x-3 ইন্টু x-4 মাইনাস x-4 বাই x-3 ইন্টু x-4 সমান 1/6। তাহলে দেখো এইখানে প্রত্যেকটা লাইন একইভাবে লিখেছি, যেমন এইটাকে কি লিখেছি, এটা বাই পুরোটা মাইনাস এইটুকু বাই পুরোটা প্লাস এইটুকু বাই পুরোটা, এখানে মাইনাস চিহ্ন তাই মাইনাস, আবার এইটুকু ভাগ পুরোটা, এখানেও ঠিকঠাক এইটুকু ভাগ পুরোটা, এখানে মাইনাস চিহ্ন তাই মাইনাস, আবার এইটুকু ভাগ পুরোটা। এবার এইখানে আমি এক্ষুনি দেখালাম যে এইটা থেকে কিভাবে এইটা আসলো, একই রকম ভাবে এটা থেকে এটা এসছে, এটা থেকেও এইটুকু এসছে, ঠিক আছে? এবার দেখো এইখানে এই x-1 আর এই x-1 কেটে যাচ্ছে না, এখানে এই x-2 আর এই x-2 কেটে যাচ্ছে, এখানে এই x-2 আর এই x-2 কেটে যাচ্ছে, এখানে এই x-3 x-3 কেটে যাচ্ছে, এখানে x-3 x-3 কেটে যাচ্ছে, এখানে x-4 আর এই x-4 কেটে যাচ্ছে। তাহলে কেটে যাওয়ার পর দেখো কি কি থাকছে, এখানে কি থাকছে 1/x-2 মাইনাস, এখানে কি থাকছে 1/x-1 প্লাস, এখানে কি থাকছে 1/x-3 মাইনাস, এখানে কি থাকছে 1/x-2 প্লাস 1/x-4 মাইনাস 1/x-3 সমান কত 1/6। আচ্ছা এবার একটা জিনিস দেখো, এইখানে 1/x-3 কি আছে প্লাস, এখানে 1/x-3 আছে কি আছে মাইনাস, তাহলে এই দুটো কি হবে কেটে গেল, কেটে গেল। আচ্ছা এখানে কি আছে 1/x-2, এর আগে কি আছে মাইনাস, এখানে 1/x-2 আছে কিন্তু এর আগে কি আছে প্লাস, তাই এটাও কেটে গেল। তাহলে কেটে যাওয়ার পরে
আমাদের দেখো দুটো জিনিসই আছে, কি আছে, এইটা আর এইটা। আর যেহেতু এর আগে প্লাস আছে এর আগে মাইনাস আছে, তাই আমরা সাজিয়ে এটাকে আগে আর এটাকে পরে দিতাম। তাই এটা 1/x-4 -1/x-1 সমান 1/6 এটা লিখলাম। এবার এইটাকে আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে। তাহলে এটাকে ক্যালকুলেশনের জন্য প্রথমে কি লসাগু করতে হবে এটা আর এটা। যদি আমরা লসাগুটা করি কি হবে, এই দুটোর গুণফল হবে। তাহলে x-4 গুণ x-1, এখানে কি x-4 ইন্টু x-1 থেকে যদি x-4 আমরা বাদ দিই, এই ভাগ করি, তাহলে শুধু এইটা পড়ে থাকবে। তাহলে এখানে x-1 লিখে দিলাম, মাইনাস এই 4 থেকে এটা ভাগ করলে শুধু x-4 পড়ে থাকে। তাহলে x-4 গুণ 1 x-4 সমান সমান কত, 1/6। তাহলে এর পরেরটুকু আমরা এখানে করছি। হ্যাঁ দেখো উপরে কি আছে, x-1, এই মাইনাস আর এর আগে কিছু নেই মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস এক্স, আর এই মাইনাস আর মাইনাস গুণ করলে কত হলো প্লাস, আর এই এখানে কিছু নেই তার মানে 1, 1 গুণ 4 4। এবার আমরা নিচেরটাকে গুণ করে এখানে বসাবো, এক্স গুণ এক্স এক্স স্কোয়ার, এক্স গুণ -1 -x, -4 গুণ এক্স -4x, আর -4 গুণ -1 মাইনাসে মাইনাসে প্লাস, 4 গুণ 1 4 সমান সমান 1/6। বা কি হচ্ছে, এই -x আর x কেটে যাচ্ছে, এখানে +4 এখানে -1, তাহলে +4 থেকে -1 যদি হয় তাহলে 4 থেকে 1 আসলে বাদ দিতে হয়, মানে কি হবে এখানে 3 বাই এক্স স্কোয়ার, এখানে -4x আর এখানে x, তাই দুটোর আগে একই চিহ্ন তাই যোগ হবে। 4টে x এর সাথে একটা x যোগ করলে কত হয়, 5টা x হয়। আর যেহেতু দুটোর আগেই মাইনাস তাই এখানে মাইনাস হবে, আর এখানে তার সাথে কত হচ্ছে +4 আছে, সমান সমান কত 1/6। এবার এর পরের লাইনটা এখানে করছি। বা যদি আমরা কোনাগুনি গুণ করি তাহলে এইটা গুণ 1 সমান সমান 3 ইন্টু 6, তাহলে কত হচ্ছে দেখো, x² - 5x + 4 = 3 গুণ 6 18। তাহলে এবার এইটাকে যদি এপাশে নিয়ে আসি কি হচ্ছে দেখো, x² - 5x + 4 - 18 সমান 0, বা x² - 5x -14 সমান 0। এই অবধি হলো। এবার আমরা মুছে দিয়ে বাকিটা করছি, তোমরা এইটুকু একবার দেখে নাও। আচ্ছা আমাদের লাস্টে এই অবধি এসেছিল, এই যে এই অবধি এসেছিল সেটা আমরা এখানে লিখে নিয়েছি। এবার এটা দেখো 41 দীঘার সমীকরণে আকারে চলে এসেছে, তাহলে এটাকে আমরা সলভ করব। তাহলে প্রথমে এখানে কিছু নেই মানে 1, তাহলে 1 গুণ 14, এটাকে গুণ করলে কত হচ্ছে 14, তাহলে এই 14টাকে লসাগু করে 2 দিয়ে 7 দুগুণে 14, তাহলে 7 থেকে 2 বিয়োগ করলে কত 5 হয়। তাহলে x² মাইনাস 5 এর জায়গায় আমরা কত লিখবো, 7 - 2 ইন্টু x -14 সমান 0। আচ্ছা x² -7 ইন্টু x 7x, মাইনাস মাইনাসে প্লাস, 2 ইন্টু x 2x -14 সমান 0। বা x যদি কমন নিই x -7 প্লাস 2 যদি কমন নিই x -7 সমান 0। তাহলে দেখো এইটার এটা থেকে কত কমন যাচ্ছে, x -7 কমন যাচ্ছে। যদি নিই তাহলে কি পড়ে থাকে, এখান থেকে x -7 নিয়ে নিলে x পড়ে থাকে, প্লাস এখান থেকে x -7 নিয়ে নিলে 2 সমান 0। তাহলে এইটার গুণফল 0, অতএব আমরা বলতে পারি হয় x -7 = 0 অথবা x + 2 = 0। তাহলে x এখানে কত হচ্ছে 7 আর x কত হচ্ছে -2। তাহলে এইটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান, বা x এর দুটো ভ্যালু 7 আর -2। তোমরা দেখে নাও, এটা আমরা মুছে দিয়ে পরের অঙ্কটা শুরু করি। আচ্ছা আমরা ভিডিওটা অন না করে কিছুটা অঙ্ক করে ফেলেছি, অন করতে ভুলে গেছিলাম, সেই জন্য আমি এইটুকু আর করছি না, তোমাদেরকে বলে দিচ্ছি তারপরে বাকিটুকু করছি। আচ্ছা দেখো 2c কে আমরা এইভাবে লিখতে পারি c প্লাস সি, 2c মানে কি c প্লাস সি। এবার সেটাকে আমরা এইভাবে লিখতে পারি, কিভাবে লিখছি দেখো, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি c মাইনাস এক্স হচ্ছে, সরি এক্স মাইনাস সি হচ্ছে, আর নিচে এক্স মাইনাস সি আছে, এক্স মাইনাস সি কে এক্স মাইনাস সি দিয়ে ভাগ করলে 1 হয়, 1 গুণ সি সি, প্লাস এখানে এটাকে এটা দিয়ে ভাগ করলে আবার 1 হয়, 1 গুণ সি সি। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা এবার দেখো পরে এইটাকে আমরা এই পাশে নিয়ে এসেছি, আর এটাকে এইভাবে রেখে দিয়েছি, আর এটাকে এই পাশে নিয়েছি তাই মাইনাস হয়েছে। তারপরে এটার লসাগু, এটা লসাগু যদি এটা হয় তাহলে এই লসাগুর সাথে এটা ভাগ করলে কি থাকছে, এক্স মাইনাস সি পড়ে থাকছে,
তাহলে এখানে a ইন্টু এক্স মাইনাস সি, একই রকম ভাবে এখানে সি ইন্টু এক্স মাইনাস সি, এখানেও জাস্ট লসাগু করেছি, লসাগু করার পরে এটা গুণ করেছি এ এক্স মাইনাস এসি মাইনাস সি এক্স, আর মাইনাসে মাইনাসে প্লাস এসি, এখানে এটা এটা আর এটা গুণ করলে কি হচ্ছে সি ইন্টু এক্স সি এক্স, সি ইন্টু বি মাইনাস বিসি, মাইনাস বি ইন্টু এক্স মাইনাস বি এক্স মাইনাস বি ইন্টু সি মাইনাস মাইনাসে প্লাস বিসি, তারপরে এটা এটা আর এটা এটা কেটে গেছে। আর এখানে এক্স মাইনাস সি কেটে গেছে, কেটে যাওয়ার পরে আমরা কোনাকুনি গুণ করেছি, কোনাকুনি গুণ করার পরে আমাদের এই অবস্থা অব্দি এসছে। এবার কোনাকুনি গুণ করা মানে কি, এখানে এক্স মাইনাস সি এক্স এটার সাথে এক্স মাইনাস বি গুণ সমান সমান সি এক্স মাইনাস বি এক্স এটার সাথে এক্স মাইনাস এ গুণ করেছি, করার পরে আমাদের এই যে গুণটাকে করলে এইভাবে এসে দেখো এ এক্স গুণ ইন্টু এক্স এক্স স্কোয়ার এক্স ইন্টু মাইনাস বি মাইনাস এ বি এক্স মাইনাস সি সি এক্স ইন্টু এক্স, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস সি এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস বি ইন্টু সি এক্স, ঠিক আছে, তাই বি সি এক্স। আচ্ছা, এখানে সি এক্স ইন্টু এক্স সি এক্স স্কোয়ার সি এক্স মাইনাস এ, তাই মাইনাস এ সি এক্স মাইনাস বি এক্স ইন্টু এক্স মাইনাস বি এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এ ইন্টু বি ইন্টু এক্স, ঠিক আছে। এবার আমরা সবগুলোকে এক পাশে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা অঙ্কটা করবো। আচ্ছা, কি আছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস এ বি এক্স মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস বি সি এক্স, এটা পাশে গেলে কত মাইনাস সি এক্স স্কোয়ার হবে, এটা পাশে গেলে প্লাস এ সি এক্স হবে, এটা পাশে গেলে কি হবে মাইনাস সি, তাই প্লাস বি এক্স স্কোয়ার, আর এটা পাশে গেলে মাইনাস এ বি এক্স সমান 0। আচ্ছা, এবার সবগুলো থেকে দেখো এখানে এক্স আছে, এখানে এক্স, এখানে 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 সব জায়গাতেই এক্স আছে, তাই আমরা এক্স কমন নিলাম, এখানে কি এক্স মাইনাস এ বি মাইনাস সি এক্স প্লাস বিসি মাইনাস সি এক্স প্লাস এসি প্লাস বিএক্স মাইনাস এবি সমান 0। তাহলে এখানে বলতে পারি এক্স সমান 0 অথবা এই পুরোটা সমান 0, অতএব হয় এক্স ইকুয়াল টু 0 অথবা ax মাইনাস ab মাইনাস cx প্লাস bc মাইনাস cx প্লাস ac প্লাস bc মাইনাস ab এটা সমান 0। আচ্ছা দেখি এবার কোথাও কিছু কাটাকুটি বা যোগ বিয়োগ কিছু হচ্ছে কিনা, দেখো মাইনাস এক্স আছে প্লাস এক্স আছে, আর কোথাও এক্স আছে নেই। আচ্ছা এবি মাইনাস, তাই এক্সটাকে লিখে দিলাম মাইনাস এবি, আর কোথাও মাইনাস এবি আছে, হ্যাঁ মাইনাস এবি, তাহলে দুটো মাইনাস এবি যোগ করলে টু মাইনাস এবি। আচ্ছা, মাইনাস সি এক্স আছে, এখানেও মাইনাস সি এক্স আছে, মাইনাস টু সি এক্স, বিসি এখানে একটা এখানে আছে, তাহলে প্লাস টু বিসি প্লাস এসি এটা সমান সমান 0। আচ্ছা, এবার আর কিছুই না, এক্স গুলোকে আর বাকি বাকি আর কিছু নেই, এইখান থেকে এক্স গুলোকে এক পাশে রাখবো, বাকিগুলোকে আর এক পাশে নিয়ে যাব, নিয়ে গিয়ে এক্স কে কমন নিয়ে আমাদের এক্স এর একটা ভ্যালু চলে আসবে। তাহলে এইটুকু তোমরা হোমওয়ার্ক হিসাবে নিয়ে নেবে, ঠিক আছে। আমরা পরের অঙ্কটা এবার সুইচ করব। আচ্ছা, এবার আমাদের এই 20 দাগটা হয়ে গেছে, এবার আমাদের 21 দাগটা শুরু হবে। আচ্ছা, 20 দাগের যেটুকু বাকি আছে ওটুকু তোমরা চেষ্টা করবে, না পারলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, সেখানে আমাদের নোট দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা করে নিতে পারবে হোয়াটসঅ্যাপ। আচ্ছা, তাহলে এবার 20 দাগটা দেখে নাও। 21 দাগ এক্স স্কোয়ার মাইনাস জাস্ট গুণ করে দেবো, তাহলে রুট থ্রি এক্স প্লাসে মাইনাসে মাইনাস টু এক্স প্লাস টু রুট থ্রি সমান সমান 0, বা এক্স যদি কমন নিই এক্স মাইনাস রুট থ্রি মাইনাস টু যদি কমন নিই এক্স মাইনাস রুট থ্রি সমান সমান 0। আচ্ছা, এবার এই দুটো থেকে এক্স মাইনাস রুট থ্রি যদি আমরা কমন নিই, এখান থেকে এক্স মাইনাস রুট থ্রি, এখান থেকে এক্স মাইনাস রুট থ্রি নিয়ে নিলাম, তাহলে এখান থেকে এক্স মাইনাস রুট থ্রি নিয়ে নিলে কি থাকবে, শুধু এক্স থাকবে, আর এখান থেকে নিয়ে নিলে মাইনাস দুই পড়ে থাকবে, তাই সমান সমান 0। অতএব এটা সমান সমান 0 অথবা এটা সমান সমান 0, অতএব হয় এক্স মাইনাস রুট থ্রি ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস টু ইকুয়াল টু 0। তাহলে এখানে এক্স ইকুয়াল টু কত রুট থ্রি, আর এখানে এক্স ইকুয়াল টু কত 2। তাহলে এইটা আমাদের 21 দাগের অঙ্ক শেষ হয়ে গেল। তাহলে আমরা আমাদের এই 5টা অঙ্ক আজকে করলাম, এর মধ্যে এই অঙ্কটা শেষের একটুখানি একটু তোমাদের হোমওয়ার্ক দিয়েছি, সেটা তোমরা চেষ্টা করবে, না পারলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। আজকে আমাদের কোষে দেখি 1.2 শেষ হয়ে গেল, আমরা পরের দিন থেকে বা পরের ভিডিও থেকে 1.3টা শুরু করব। তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো। আজকে অবধি, থ্যাংক ইউ।